আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ফার্মিংয়ের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা একটি ইনফরমেটিভ টাইপের। সেটা হচ্ছে আজকের ভিডিওতে কিছু তথ্য আলোচনা করব। সেটা হচ্ছে আমরা বাসা বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন জাতের মুরগি লালন পালন করে থাকি। এখন কথা হচ্ছে, আমাদের অনেকের প্রশ্ন থাকে ডিমের জন্য কোন মুরগি ভালো, মাংসের জন্য কোন মুরগি ভালো। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার দৃষ্টিভঙ্গিতে, আমার জানা মতে বর্তমানে আমাদের বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সবচেয়ে ভালো হচ্ছে ফার্মি জাতের মুরগি লালন পালন করা। এই ফার্মি জাতের মুরগি আর কিছু পরিচিতি আছে, আপনারা দেখলেই চিনতে পারবেন হাটে বাজারে যখনই যাবেন। তো এরকম হচ্ছে ফার্মি জাতের মুরগিগুলা। এদের ঝুঁটি একদম টকটকে লাল থাকে। এটা দুইটা কালারে থাকে, একটা হচ্ছে আপনার সিলভার কালার আর একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার। আপনারা বাজারে গেলেই দেখতে পারবেন বা চিনতে পারবেন। তো এই ফার্মি জাতের মুরগিগুলো আমাদের বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী লালন পালন করা খুবই লাভজনক। এরা অনেক বেশি পরিমাণ তাপ সহিষ্ণু থাকে, যে কারণে অনেক বেশি পরিমাণ গরম এরা সহ্য করতে পারে। এই কারণে এই মুরগিগুলো আমাদের দেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে, যার কারণে এদের তেমন একটা অসুবিধা হয় না। আরেকটা মেইন যে সুবিধাটা হচ্ছে এই মুরগি পালনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, অনেক বেশি। আর এরা বছরে প্রায় 250 থেকে 300-র মতো ডিম দিতে পারে এক একটা মুরগি। এই মুরগিগুলোর ওজন হচ্ছে আপনার 1 থেকে 1.5 কেজি হয়, এবং যে মোরগগুলো আছে এরা প্রায় 1.5 কেজি থেকে প্রায় 2 কেজির মতো হইতে পারে। আর এই মুরগির মাংসের স্বাদের কথা যদি বলেন, এই মুরগির মাংসের স্বাদগুলো আমাদের দেশি মুরগির মতোই অনেক ভালো। তো বন্ধুরা আপনারা যদি চান আপনাদের বাসা বাড়িতে এই ফার্মি মুরগি লালন পালন করতে, সেগুলো আপনারা অনায়াসেই করতে পারেন। এই মুরগি আপনারা ছেড়ে কিংবা বদ্ধভাবেও লালন পালন করতে পারেন, তাতে তেমন কোনো সমস্যা হয় না। আর এগুলার ভ্যাকসিন যে শিডিউলটা আছে, সেই ভ্যাকসিন শিডিউলটা আমাদের অন্যান্য মুরগির মতোই। সেটা হচ্ছে প্রথম 3 থেকে 5 দিনের মধ্যে আপনারা BCR-DV দিয়ে দিবেন, 8 থেকে 10 দিনের মধ্যে আপনারা গাম্বরো করবেন। তার পরবর্তীতে আপনারা 10 থেকে 12 দিনের মধ্যে আবারও একটা গাম্বরো করবেন, এবং 15 থেকে 17 দিনের মধ্যে আপনারা আরেকটা BCR-DV করে দিবেন, এবং 35 দিনের দিন আপনারা ফাউল পক্সের আরেকটা ভ্যাকসিন করে দিবেন। তারপরে পর্যায়ক্রমে যে ভ্যাকসিনগুলো থাকে সাধারণত মুরগি পালনের ক্ষেত্রে, সেগুলো আপনারা গাইডলাইন দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের দেশীয় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে ডিম উৎপাদনের জন্য কোন মুরগিটা সবচেয়ে ভালো। তো এই ভিডিওটা যদি আপনাদের কারো কোনো কাজে লেগে থাকে বা উপকারে যদি এসে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।